আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে মানে তো এটা পরিবর্তন করা যাবে না। তারপরেও আমি চেষ্টায় কমতি রাখবো না, অন্তত পক্ষে শুভেন্দু অধিকারীকে একবার দেখি, যদি ওকে দিয়েও হয়, অন্তত দিলীপ ঘোষকে একবার লাগাই, যদি কোরআনের কিছু আয়াত পরিবর্তন করা যায়। অসীম সরকারকে একবার লাগাই, যদি কোরআন পরিবর্তন করা যায়। অমিত বাবুকে একবার বলে দেখি, যদি কোরআন শিক্ষাটা বন্ধ করা যায়। কি বলছি বুঝতে পারছেন না? শয়তান আজও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআন পরিবর্তন করতে হবে, কোরআন পরিবর্তন করতে হবে। আর আজও পর্যন্ত কোরআনের বিপক্ষে মানুষ লেগে আছে না নেই? আছে, আছে। বাংলাদেশ থেকে এসেছে, এখনো ভাষা পরিবর্তন করতে পারেনি। অসীম সরকার না কি নাম, আগে বাউল গান গাইতো, দেখেছেন? দেখেছেন? কিছুদিন আগে একটা বক্তব্য রাখছে, বলছে কোরআনটা ভারতবর্ষ থেকে তুলে দেওয়া দরকার, এটা মাদ্রাসা মসজিদে ফালতু পড়িয়ে লাভ কি? বলছে কেন? বলছে এটা বিদেশের ভাষা, এদেশে ফালতু চালিয়ে লাভ কি হবে? তখন বলছি শয়তান মনে হয় শুভেন্দুর কাছ থেকে ঘুরে ওর কাছে গেছে, ওর কাছেই গেছে শয়তান, কি আবার ওকে ধরেছে, ওকে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে অসীম সরকার তো কালকের বাংলাদেশ থেকে এসেছে, ওর ভাষা ঠিক হয়নি এখনো, ওর ভাষা পরিবর্তন হয়নি, অথচ কোথাকার বিধায়ক হয়ে বসে আছে। আপনি হয়তো জানেন না, সারা পৃথিবীতে 57টি দেশ আছে মুসলিম দেশ, 23টি দেশ আছে যে দেশে রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। 23টি দেশ পিওর আরবিতে তারা কথা বলে। তার মানে আরবি ভাষাটা পৃথিবীর কটা দেশে চলে? 23টি দেশে চলে। আমি বলছি পশ্চিম বাংলা বা ভারতবর্ষে বিদেশের ভাষা বলে যদি আরবিকে যদি তুলে দেওয়ার চক্রান্ত হয়, কোরআনী শিক্ষার ব্যবস্থাকে তুলে দেওয়ার যদি চক্রান্ত হয়, অন্তত পক্ষে আরবি আমার দেশের ভাষা না হলেও পৃথিবীর 23টা দেশের মানুষ আরবি ভাষাতে কথা বলে। আমি অসীম সরকারকে এটা বলতে চাইছি যে স্কুল বোর্ডে যে সংস্কৃত ভাষাতে বইগুলো পড়ানো হয়, সারা পৃথিবীর একটা দেশ, সারা পৃথিবীর কোন একটা গ্রাম, সারা ভারতবর্ষের একজন ব্যক্তি আপনি প্রমাণ করে দেখান যে সংস্কৃত ভাষায় সারাদিন কথা বলে। সারা ভারতবর্ষের কোথাও সংস্কৃত ভাষা চলে না, পৃথিবীর অন্য কোনো দেশে চলে না। সংস্কৃত ভাষায় বই যদি পশ্চিম বাংলার স্কুল সিলেবাসে যদি পড়ানো হয়, তাহলে পৃথিবীর 23টা দেশে যে ভাষা চলে আরবি ভাষা, এই ভাষার উপরে এত চুলকানি কিসের? কিসের চুলকানি এত? তার মানে বুঝে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা গ্রহণ নিজে করে, অপরকে করায়। ওই জন্য আপনারা দেখতে পাবেন মুসলমানদের সব থেকে দুটো জিনিসের উপরে টার্গেট বেশি, সব থেকে বেশি টার্গেট কটা জিনিসে? দুটো জিনিস। আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচায় কারা? একটা দেশকে বাঁচায় কারা? আপনারা কি কিছু বুঝতে পারছেন আমার ভাষা? বলছি একটা দেশকে রক্ষা করে কারা? দেশের সেনারা, তাই না? বাংলাদেশের সেনা যতক্ষণ পর্যন্ত হাসিনার পক্ষে ছিল ততক্ষণ পর্যন্ত দেশে হাসিনা টিকতে পেরেছে। সেনারা যখন হাত তুলে দিয়েছে, হেলিকপ্টারে করে দাদার কাছে এসে বসে আছে, কিছু করার নেই গোলাম হোসেন, সেনা হাত তুলে দিয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে নেপালের প্রধানমন্ত্রী ন্যাংটো হয়ে লাফ মারছে, দেখেছেন না? সেনারা হাত তুলে দিয়েছে, সেনা, যে আমরা আর পারছি না। আপনারা জানেন যে পৃথিবীর এক মারাত্মক দেশ আছে, সেই দেশটার নাম হচ্ছে ইসরায়েল। বর্তমানে দেশটা 84 লক্ষ মানুষ বসবাস করে, 1 কোটিও নয়। সারা পৃথিবী তাদের ভয়ে থরথর করে কাঁপে, কারণ তাদের সব থেকে বড় যে ক্ষমতা সেটা হচ্ছে সেনা, সেনার ক্ষমতা বেশি। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে যত টাকা সরকারি রেল থেকে হোক, জনগণের ট্যাক্স থেকে হোক, পণ্য দ্রব্য বিদেশে সাপ্লাই করার কারণে হোক, যে কোনো ব্যাপারে ভারত সরকার যত টাকা ইনকাম করে তার 45% টাকা শুধু সেনাদের পিছনে খরচা করে দেশ রক্ষা করার জন্য। ইসলামটা একটা দেশ ভাবতে পারেন, ইসলাম টোটালটা একটা স্কুল ভাবতে পারেন, ইসলাম টোটালটা একটা জীবন ব্যবস্থা ভাবতে পারেন। এই ইসলামটাকে বাঁচার জন্য সেনার দরকার আছে না নেই?
আছে? সেনা ছাড়া কোনোদিন ইসলাম বাঁচানো যাবে? যাবে না। আর বলুন, এই সেনা তৈরি হয় কোথায়? হ্যাঁ, এই সেনার কারখানা কোথায়? মাদ্রাসায়। ওই জন্য সরকারি ভাবে সব থেকে বেশি টার্গেট করা হয়। মাদ্রাসা মানে সন্ত্রাসী, মাদ্রাসা মানে মাওবাদী, মাদ্রাসা মানে খুন, মাদ্রাসা মানে টেররিস্ট, মাদ্রাসা মানে হাবিজাবি, সব সময় তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। তার মানে সরকার পক্ষ জেনে গেছে যে ইসলামের সেনা তৈরি হওয়ার সব থেকে বড় কারখানা হচ্ছে মাদ্রাসাগুলি। ওই জন্য মাদ্রাসার মসজিদের উপরে সব থেকে বেশি টার্গেট সরকারি পক্ষের। এইগুলোকে ধ্বংস করে দিতে হবে। আপনারা জানেন, ট্রেনে বাসে যদি আপনি চলেন, আপনার নাম আশরাফুল, আপনার নাম শফিকুল, আপনার নাম খায়রুল, আপনার নাম জুলফিকার, কোনো অসুবিধা নেই। যখনই ট্রেনে দেখতে পাবে কি নাম, নূর আলম, কি করেন? রহপুর মাদ্রাসার প্রধান শিক্ষক। কি করেন? লালমাটি মাদ্রাসার প্রধান শিক্ষক। কোথায় বাড়ি? অমুক জায়গা বাড়ি। ধর একে, অ্যারেস্ট কর, মাওবাদী। এর কাছে নুরানি কায়দা বই পেলে বলে আল কায়দার বই। কারণ কি জানেন? কারণ একটা, সরকারি পক্ষ পর্যন্ত জেনেছে, সরকারি পক্ষ পর্যন্ত জেনেছে যে এরা হচ্ছে সেনা ট্রেনিং এর সব থেকে বড় মাস্টার। কি বলছি বুঝতে পারছেন? তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ যাদেরকেই ভালো বলেছেন, সেইখানে সব থেকে শত্রু বেশি। বেশি না? বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর উত্তম ব্যক্তি সে। তাহলে আমি আপনাকে দুটো পাটে দুটো উত্তম ব্যক্তিকে দেখালাম। আল্লাহ বলছেন যারা ঈমান আনে, সৎকর্ম করে, এরা পৃথিবীর সৃষ্টি সমূহের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যার যত টাকাই থাক, যে যত পোস্টই থাক, যে যত এমএলএ মন্ত্রী রাষ্ট্রপতি যাই হোক, আল্লাহর নিকটে ওই লোক ভালো যে কোরআন শেখে আর অপরকে কি শেখায়। তার মানে মাদ্রাসাগুলো কি বুঝতে পারছেন তো? সব ইসলামের সেনা তৈরি হওয়ার কারখানা। এই কারখানা টিকিয়ে রাখার দরকার আছে না ভাঙার দরকার আছে? হ্যাঁ, টিকিয়ে রাখার শুধু দরকার না, এটা ফরজ। ফরজ এটা। এবার আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজ বলবো কোরআন থেকে, আর কয়েকটা ভালো কাজ বলবো হাদিস থেকে। ইনশাআল্লাহ আমরা যদি ছোট ছোট জিনিসগুলো মানি, তাহলে আমাদের আখিরাতে কল্যাণ হবে। ইনশাআল্লাহ আমরা মানার চেষ্টা করব। ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। অনেক বক্তব্য তো শুনেছেন আজকে। আমার আগে হেদায়েতুল ইসলাম ভাই দানের ব্যাপারে অনেক বক্তব্য রাখছিলেন, ইয়াসিন সাহেবও রাখছিলেন, আমি দেখেছি। তা আমি রাখছি, আমি চারটে কথা আপনাদেরকে বলবো, মাত্র চারটে কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বর্ণনা করেছেন চারটি ভালো কাজ। চারটি। এক, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কোন মানুষের ভিতরে যদি চারটে গুণ যদি থাকে, কটা গুণ? কটা? চারটা। তাহলে এই লোকটাকে যে আমি এত ভালোবাসি, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাদের উপাধি চেঞ্জ করে দিয়ে বলছে এরা মুহসিন, এরা ভালোর ভালো, এরা উত্তমের উত্তম। চারটে গুণ যার ভিতরে আছে। এই গুণগুলো যদি বলি, আজকে থেকে আমরা এই গুণে গুণান্বিত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, আল্লাহ প্রথমেই যে কথাটা বলছেন, এটা যদি বলি মানুষ পালাবে হয়তো। হ্যাঁ, কিন্তু আমি আল্লাহর কসম করে আপনাকে বলছি, আমি এটা বলছি আপনাকে গুরুত্ব বোঝানোর জন্য, কোন উদ্দেশ্য নয়। যদি বলছেন মনে হয় কেমন সব শিখিয়ে দিয়ে এসছে যে এটা বলবে, এটা জি না। আল্লাহ বলছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই। দুই নাম্বার, আল্লাহ বলছে যারা সচ্ছলতায় আমার রাস্তায় দান করে, এবং যারা অসচ্ছলতায় আমার রাস্তায় দান করে। ওয়াল কাযিবিনাল গায়যা, যারা রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, আর কোন মানুষ যদি ভুল করে তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিন বান্দাদেরকে খুব ভালোবাসি। কটা গুণ বলা হলো? চারটে।
এক নম্বর গুণ কে? যারা সচ্ছলতায় দান করে, অসচ্ছলতায় বিপদে পড়লেও যারা দান করে। প্রথমে আল্লাহ দানের কথা বলছে। দানের গুরুত্ব সম্পর্কে যদি আপনাকে আমি বলি, 10-15 মিনিট শুনুন, দেখুন কত মজাও লাগবে আর কত জ্ঞান আপনি পাবেন। আচ্ছা, পৃথিবীতে কিছু ভুল আছে, যে ভুলগুলো জরিমানা দুনিয়াতেই দিতে হবে, দুনিয়াতে। আখেরাতে বা মরার পরে হবে তা নয়, দুনিয়াতেই সে ভুলগুলোর ক্ষতিপূরণ দিতে হয়। আসেন এরকম কিছু ভুল আছে। আপনাকে আমি কয়েকটা ভুল দেখাই। আপনার স্ত্রীর সঙ্গে দুপুর 2টোর দিকে ঝামেলা বেঁধেছে, খুব ঝামেলা, এত ঝামেলা, তা আপনি ঝগড়া করতে করতে বলছেন, আল্লাহর কসম করে বলছি আমি জীবনে তোর মায়ের বাড়ি যাব। এটা বলেছেন কখন? দুপুর 2টায়। সারাদিন মুখ বাঁকাবাকি চলছে, ও এর দিকে তাকায় না, ও ওর দিকে তাকায় না, ভাত চাইছে তা এইরকম করে ছুঁড়ে মারছে। মানে কোন যা হয় আর কি, আমাদেরও হয়, সেটা আপনাদের একাতা নয়, সবারই হয় কম বেশি। নিয়ে রাতের বেলা শুয়েছে, ও এদিক ফিরে এ এদিক ফিরে, মানে কেউ কারোর দিকে তাকাতাকি নাই। তা আল্লাহর পক্ষ থেকে তো একটা ভালোবাসার জিনিস স্ত্রী, তার রাতের বেলা এদিক ওদিক করতে 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 মোটামুটি আবার ভালোবাসা প্রেম জমে উঠেছে। সারা রাত ভালো কাটলো, সকালে উঠে বলছে, দেখ সাবিনা, কালকে ঝগড়ার সময় রাগ করে বলেছিলাম তোর মায়ের বাড়ি যাব না, আল্লাহর কসম দিয়ে ফেলেছিলাম, এক কাজ করি চল আজকে রান্না বান্না বাদ দে, চল তোর মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। কি বললাম বুঝলেন না? এই যে ওর মায়ের বাড়ি চলে গেলেন, আর আগের দিন দুপুরবেলা আল্লাহর কসম বলেছিলেন যাব না, তারপরে এমনি চলে গেলেন স্বাভাবিক গতিতে। আচ্ছা, এই যে কসম দিয়ে কসমটা রক্ষা করতে পারছেন না আপনি বা পারেননি, আচ্ছা বলুন তো এর একটা জরিমানা ইসলামে আছে না নেই? আছে। কসমের জরিমানা কি তা জানা আছে? বলুন, কারো জানা আছে কসমের জরিমানা কি? আস্তাগফিরুল্লাহ। আরে কোন মানুষ যদি কসম রক্ষা করতে না পারে তার তো জরিমানা আছে। কি জরিমানা জানা নেই? তার মানে এটা বলার প্রয়োজন ছিল, আপনার জানা হয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে 10 জন মিসকিনকে আপনাকে খেতে দিতে হবে। কতজন? 10 জন। 2, 3টি সিয়াম পালন করতে হবে। এই ছোট জরিমানা। আচ্ছা বলুন তো, এই ছোট্ট জরিমানার ভিতরে একটা কি দিয়ে? 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, মানে সাদাকা দিয়ে, তাই না? জি, তাহলে এটা একটা জরিমানা।